এই দেখুন আমি টিফিন গুলো সব একে একে এরকম ডিজাইন করে তৈরি করে নিয়েছি। এতে করে টিফিনটা দেখতেও ভালো হবে আর খেতেও সুন্দর লাগবে। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি। আজকে আপনাদের একটা স্বাস্থ্যকর টিফিন রেসিপি বানিয়ে দেখাবো, আর খুবই হেলদি টিফিনটা। আর টিফিনটা বানাবো হচ্ছে সেদ্ধ আলু দিয়ে। আর আলুটা আমি আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছি, আর একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটারে আলুটা গ্রেট করে নেবো। তো দেখতে থাকুন। গ্রেট করে নিচ্ছি আলুটা, না হলে হাত দিয়ে মাখলে আলুটা একটা গুটি গুটি থাকবে, তাহলে টিফিনটা ভালো হবে না। তো সব আলুগুলো আমি গ্রেট করে নিয়েছি সুন্দরভাবে। এবারে এর সঙ্গে আমি কিছু উপকরণ মেশাবো। তো এখানে আমি দিয়ে দেবো প্রথমেই কর্নফ্লাওয়ার। আমি 4 চামচ মতন দিচ্ছি, লাগলে আবার পরে দেব। আর দিয়ে দেবো সামান্য লবণ। এবার এটাকে ভালো করে আমি মেখে একটা ডো তৈরি করে নেব। দেখুন আমি ডোটা সুন্দর করে মেখে নিয়েছি। এখানে আমি 4 চামচ কর্নফ্লাওয়ার দেখিয়েছিলাম, আরো 2 চামচ দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটার থেকে অল্প অল্প লেচি নিয়ে আমি টিফিনটা তৈরি করব। আমি হাতে সামান্য একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি, তাহলে হাতে লেগে যাবে না। আমি এখান থেকে অল্প অল্প এটুকু করে নিয়ে নেব, আর এরকম করে একটা গোল করে নেব। প্রথমে গোল করে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। তো আমি এখানে একটা ডিজাইন করব। এই যে একটা ছেঁচুনির পিছন দিকটা দিয়ে এরকম করে একটু করে নেব। এই সুন্দর একটা ডিজাইন হচ্ছে, এরকম করে প্রত্যেকটা টিফিন আমি তৈরি করে নেব। এরকম ডিজাইন করলে সুন্দর দেখতে লাগবে, আর বাচ্চারাও খুশি হবে। দেখুন আমার কতগুলো হয়ে গেছে, আর এইটুকুই আছে, এইটুকুই লাস্ট, এইটুকু করে নিই। এই দেখুন আমি টিফিন গুলো সব একে একে এরকম ডিজাইন করে তৈরি করে নিয়েছি। এবারে এইগুলো আমি একটু জলে ভাপাতে দেবো। তো এখানে আমি উনুনটাও ধরিয়ে নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে কড়াইয়ে কিছুটা জল দিয়ে দেবো। এবার এই জলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল। এবার জলটা একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমার জলটা ফুটতে আরম্ভ করেছে। এবার টিফিন গুলো বানিয়ে রেখেছিলাম একে একে জলের মধ্যে দিয়ে দেবো। তো এগুলো জলের মধ্যে দিয়ে দিয়েছি আমি যে টিফিন গুলো। বেশিক্ষণ নাড়াচাড়া করব না, আর 4 থেকে 5 মিনিট মতন একটু সিদ্ধ করে নেব, তাহলেই হয়ে যাবে। তো এখানে আমার টিফিন গুলো সিদ্ধ হয়ে গেছে, আর দেখুন জলের উপরে ভেসে ভেসে উঠেছে। এবার এগুলো তুলে আমি একটা এখানে আগে থেকেই রেডি করে রেখেছি একটা পাত্রে নিয়েছি বরফ, আর এর মধ্যে কিছুটা জল দিয়ে দেবো। আর টিফিন গুলো তুলে আমি এই বরফের মধ্যে দিয়ে দেবো। এই বরফ জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটার মধ্যে 2 মিনিট মতন একটু ভিজানো থাকুক, তারপর আমি এটাকে তৈরি করব। তো এটা আমি 2 মিনিট মতন বরফ জলে রেখেছি। এবার এটা তুলে আমি একটা অন্য পাত্রে নিয়ে নেব। তা বাচ্চাদের তো ম্যাগি, পাস্তা অনেক রকম খাবার টিফিনে তৈরি করে দেন। তো এইরকম একটা স্বাস্থ্যকর একটা খাবার টিফিনে দিয়ে দেবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো এবার আমি টিফিনটা তৈরি করার জন্য এখানে একটা প্যান বসিয়ে দিচ্ছি। এবার প্যানে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে সাদা তেল। এবার এই তেলেই দিয়ে দেবো একটু কুচনো পেঁয়াজ, আর দিয়ে দেবো একটু কুচনো রসুন, আর দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা। এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব।
পেঁয়াজ রসুন আদাটা একটু ভেজে নিয়েছি, এবার বাকি মশলাগুলো এবার দেব। সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেবো ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ম্যাগি মশলা, আর সামান্য একটু সস। ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। তো এবারে আমি যে টিফিনগুলো একটু জলে ভাপিয়ে রেখেছিলাম এগুলো এর মধ্যে দিয়ে দেবো। বেশিক্ষণ ভাজবো না, একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবো মশলার সঙ্গে, তারপরে আমি নামিয়ে নেব। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এর সঙ্গে। এবারে সামান্য একটু দিয়ে দেবো ভেজে রাখা সাদা তিল। এতে করে টিফিনটা দেখতেও ভালো হবে আর খেতেও সুন্দর লাগবে। তো এটা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে টিফিনগুলো। দেখেন আমি আর একটু ভাজা তিল উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তো দেখুন টিফিনটা কত সুন্দর দেখতে হয়েছে, একদম স্বাস্থ্যকর একটা হেলদি টিফিন। এরকম বাচ্চাদের দিলে রোজ রোজ বাচ্চারা বায়না করবে এরকম টিফিন বানানোর জন্য। তো আমার এই টিফিন রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।